নমস্কার বন্ধুরা, এই যে দেখো সকালে বাজারে গেছিলাম, বাজার করে আসলাম। আজকে একাদশী, ওই জন্য সব বাজার টাজার করে নিয়ে এসে যে ফুল নিয়ে এসেছি ঠাকুরের জন্য, ফুল, বেলপাতা, তুলসী সব। আর এখানে দুধ নিয়ে এসেছি একাদশীর। আর এই যে এখানে একটা এই মাটির সরা কিনেছি। সরা বলতে ওই খোলা পিঠা বানানোর জন্য। আজকে তো বানাবো না, মানে অন্যদিন যখনই বানাবো না, তাহলে এটাতে বানাতে তাহলে সুবিধা হবে, গ্যাসে বসে বানাতে পারবো। এই যে দেখো সুন্দর, এটা নিয়ে এসে, এটা 60 টাকা নিয়েছে, একটু দাম কম করে নিই। আর আমি ঠাকুরের জন্য আজকে এই যে তিলের লাড্ডু নিয়ে এসেছি, কারণ কি তিলের লাড্ডু তো খেতে হয়, তো ওর জন্য আমি তো খেতে পারবো না, ঘরে ওদের খাওয়াবো। আর এই যে ঠাকুরকেও একটু তিলের লাড্ডু দেবো আজকে। আর এই যে এখানে ফল নিয়ে এসেছি, ফলের ভিতরে বেশি কিছু আনিনি। কুল নিয়ে এসছি আজকে, কুল, পেয়ারা। আর এই যে এখানে হলো শাক আলু, নতুন নতুন শাক আলু এসছে, শাক আলুগুলো আনছি। আর কুল নিয়ে এসছি। অনেকে বলে যে সরস্বতী পুজোর আগে কুল খায় না, কিন্তু আমার তো এখন আর বাচ্চা কাচ্চা নেই, সরস্বতী মানে পুজোর ইয়েতে হবে, তোর জন্য নিয়ে এসছি। আর মার্কেটে উঠেও গেছে দেখছি, তাই নিয়ে চলে আসলাম। আর আর এখানে এখানে আছে সাবু। এই যে এখানে সাবু নিয়ে এসেছি, বড় সাবু নিয়ে এসেছি, কারণ কি বড় সাবু না হলে না সাবুটা বানানো মুশকিল হয়ে যাচ্ছিলো। এই যে বড় সাবু। আর এখানে বাদাম নিয়ে এসে, একটু ঘি নিয়ে এসেছি, ঘি দিয়ে বানাবো। তেলটা মানে আনেনি অতটা তেল, ঘি নিয়ে এসেছি। এই যে হরিঘোষের ঘি, এটা ঘিটা দিয়ে বানাবো। আর এখানে 2 রকমের বাদাম এনেছি। একটা হলো, এটা হলো কাঁচা বাদাম, এটা সিদ্ধ খাওয়া যায়। আর এই বাদামটা হলো ভাজা বাদাম, কিন্তু ভাজা বাদাম হলো এটাতে লবণ টবণ নেই, কোনো বিট নুন নেই, কিছু নেই, এমনি শুধু ভাজা বাদাম। আর এই বাদামটা দিয়ে হলো এই যে সাবুটা বানাবো। আর এখানে সবজি নিয়ে এসছে কিছু, একাদশীর যদি মানে সবজি করি এর জন্য। আর এই যে ঠাকুরের জন্য কলা নিয়ে এসেছি। এখানে ঠাকুরকে এই যে কলা দেবো, তিলের নাড়ু দেবো, শাক আলু দেবো, তারপরে এই ফল মানে এখানে আছে যাই দেবো। আর এখানে এই যে সবজি, মানে সবজি বানাবো। আর ঘরের জন্য কিছু সবজি, টমেটোগুলো, ওগুলো ঘরের জন্য। আর বাকি ওই যে লাল আলু, কাঁচকলা একটা, এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবো, নয়তো সাবুর সঙ্গে দিয়ে বানিয়ে নেবো, বাস হয়ে যাবে। আর এই যে সব কিছু নিয়ে আসলাম। এখন বাজারে গিয়ে সকালে ঘরটার পুছে গেছিলাম, এখন চান করে ঠাকুর পুজো করবো, আর ওদের রান্না করব। আর এই যে তিলের লাড্ডু বাড্ডুগুলো, ব্যাস হচ্ছে। উচ্ছে আলু ভাজা, আজকে নিরামিষ হবে, তার জন্য নিরামিষ উচ্ছে আলু ভাজা হচ্ছে। এখানে ভাত হচ্ছে ছোট হাঁড়িতে, 2 জনের জন্য ভাত, তো তার জন্য ছোট হাঁড়িতে দেওয়া হয়েছে। আর এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এখানে টমেটো টক হবে, ব্যাস আর কিছু হবে না। নিরামিষ একবেলার জন্য, বাস এটাই হবে, আর কিছু না। এই একটুখানি টমেটো টক করবে। এই যে এখন টমেটো টকটা সোমবার দেবে। আর সোমবার দিয়ে দিয়েছে, আজকে রান্না উনি করছে। আজকে রান্না হলো ইনি করছে, আজকে আমি রান্না করছি না। আর এই যে টমেটো টকটা সোমবার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে লবণ দিয়ে ঢেকে দেবে, ঢেকে দিলে একদম গলে যাবে। তারপরে পুরো চাটনি পিসার মতো পিসা হয়ে যাবে, চাটনির মতো। তারপরে জল দিয়ে দেবে, বাস হয়ে যাবে টমেটো টক। আর আজকে ওনার হাতে রান্না হবে। টমেটো টকটা হলে তাহলে রান্না হয়ে যাবে, বাস। আর আজকে নিরামিষ একাদশী, ওর জন্য। এই যে এখানে পুজো হয়ে গেছে, ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমি তো মোটামুটি ভালোই আছি। আর আজকে হলো একাদশী, শুভ একাদশী সবাইকে, যারা যারা একাদশী করো সবাইকে শুভ একাদশী। আর আজকে মকর সংক্রান্তিও আছে, পৌষ সংক্রান্তি বলে। আর সবাইকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি সব একসাথে শুভ। আর এই যে
একাদশী আমি আজকে সবজি বানিয়ে নিয়েছি, এখন এই সবজিটা খাবো বসে বসে। সারাদিন কিছু খাইনি, ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে প্রসাদ নিয়েছি, প্রসাদ নেওয়ার পরে এখন এই সবজি বানিয়েছি, শুধু সবজিটা খাবো, বাস আর কিছু খাবো না। আর এখন এই সবজিটা হলে আর কিছু লাগবেও না। আর কে কিরকম আজকে মকর সংক্রান্তি কেটেছো, কে কোথায় গেছো? আর আজকে মানে সংক্রান্তির দিনে একাদশীটা পড়েছে। হরে কৃষ্ণ। পিঠা তো বানাবো না আজকে, ঘরে কোনো পিঠা পায়েস হবে না, কেন কি একাদশী দিন কোনো পিঠে পিঠে করার ইচ্ছে নেই। করব তো পরে করব, কালকে না তো পরশু দিন করবো, দেখি এখন করব না, যখনই করব পরে করব। কেন কি না একাদশীর কোনো পিঠেগুলি পায়েস কিছুই বানাতে পারবো না, এমনই দিনে পড়েছে একাদশী দিনে একদম। কি আর করা যাবে, একাদশী তো বাদ দেওয়া যাবে না, আর একাদশী বাদ দেবো না কোনোদিনও। যতদিন বেঁচে থাকি ভগবান দিলে ততদিন একাদশী করেই যাবো। সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে সব সবজি টবজি নিয়ে এসেছি, সেই সবজি দিয়ে সব কিছু দিয়ে এই যে এটা করে নিয়েছি। সারাদিনে অত বেশি খাওয়ার মানে একাদশী দিন খেতেও সেরকম লাগে না, সারাদিন এরকম কিছুই খাইনি, আজকে তো আমি জলও খাইনি এখনো, এখন মনে পড়েছে যে আমি জলও খাইনি। সবজি খেয়ে তারপর জলটা খাবো। আমি প্রতিবারই একবারে খেতে খেতে আমার সে 2, 2:30, 3টে বেজে যায় একাদশী দিন। ঠাকুর পুজো টুজো দিয়ে প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে গিয়ে খেতে যাই। এই সময় একটু সবজি খাওয়া যায়, কেন কিনা শীতের সময় সব রকমের সবজি পাওয়া যায়, ওই জন্য সবজিটা সুবিধা খেতে। ফলও এনেছি, যেমন কুল টুল এনেছি, পেয়ারা এনেছি, তারপরে কি শাক, কী শাক বলে ওটাকে, সাদা 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 ওটাকে কী শাক বলে, শাকালু 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 এনেছি, ভগবানকে পুজো দিয়েছি। আর এখানে বড় সাবুও নিয়ে এসেছি, বাদামও নিয়ে এসেছি। বিকালে যদি মনে হয় বানাবো তাহলে, মানে যদি লাগে বানাবো তাহলে বানাবো, না তো না, কেন কি সবজি অনেকটা আছে, দেখা যাক। আর একজনের জন্য তো অত কিছু বানাতেও ভালো লাগে না। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।